রোজা রেখে সারাদিনের ক্লান্তি শেষে যখন মুখের সামনে এরকম মুখরোচক কিছু থাকে তখন কিন্তু এমনিতেই ক্লান্তিটা দূর হয়ে যায়। তো সেরকমই আজকে আলু ডিম দিয়ে মুখরোচক এই চপটি তৈরি করে দেখাবো, তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে সিদ্ধ করার ডিম নিয়েছি, আর এখানে 3টা মিডিয়াম সাইজের সিদ্ধ ডিম আমি নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিব। আর যে ছোট অংশটা আছে সেইটা দিয়েই কিন্তু আমি এই সবগুলো ডিম গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এবার এর সাথে একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে চপড করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে আদা গ্রেট করে রাখা সেটা দিয়ে দিলাম। এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পাউরুটিকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা এর সাথে অ্যাড করে দিলাম। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেটা এর সাথে দিয়ে সামান্য একটু লবণ সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এবার এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এবার আলুটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, একদম চপড করে নিতে হবে। তো সবগুলো উপকরণ আঠালোভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গোল গোল শেপে আমি বল তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো আকৃতির শেপই দিতে পারেন, সেটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, এটাতে কোনো বাধা নেই। তো এবার আমি গোল গোল করে সবগুলো লাড্ডুর মতো করে তৈরি করে নিয়েছি। এবার সাইডে একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি 1 কাপ দিয়ে দিলাম আটা বা ময়দা যেটাই দেন না কেন। আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এবার কিছুটা জল দিয়ে আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা বেশি ঘন বা পাতলা কোনোটাই যেন না হয়, মিডিয়াম হতে হবে। তো দেখে বুঝতে পাচ্ছেন। আর এইদিকে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, চাইলে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো যে যেটা হাতের কাছে থাকে সেটাই নিয়ে নেবেন। এবার আমি প্রথমে এই লিকুইড মিশ্রণের মধ্যে গোল বলগুলো ছেড়ে দিচ্ছি, আর সবগুলো সাইডে ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কুট করে নিব। আর সবগুলো সাইডে একটু চেপে চেপে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা যাবে। আর এই কাজটা যদি 2বার করতে পারেন তাহলে কিন্তু বেটার হয়। তো আমি কিন্তু 2বার করে নিয়েছি। তো এবার আমি দ্বিতীয়বার ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাঘরে চলে এলাম। আগে থেকে একটা পাত্রে আমি ডুবন্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি প্রি হিটে। আর যখন এই বলগুলো ছাড়বেন তখন কিন্তু চুলা আঁচটা একদম লোতে থাকবে, না হলে হবে কি যে বলগুলো ছাড়ার সাথে সাথে কালার চলে আসবে উপরটাতে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এই বলগুলো ভাজার চেষ্টা করবেন। আর হয়তো বা হাতে কাজ থাকলে তখন সময় নিয়ে ভাজার সময়টা থাকে না, তারপরও আমি বলবো একটু লোতে করে সময় নিয়ে এগুলো ভাজার জন্য, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর আপনি এটা লোতে করে ভাজার সাথে সাথে অন্য কাজগুলোও কিন্তু সেরে নিতে পারেন। তো যাই হোক, এরই ফাঁকে আমার সবগুলো ডিম চপ তৈরি হয়ে গেল। কেমন লাগলো এই নতুন রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে আজকের মতো টাটা।